নমস্কার বন্ধুরা, পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজ একটা বিয়ে বাড়ি আছে, সেখানে যাব। তো তার আগে গিফট কিনতে যাচ্ছি। এখন রিমির বাবা কলকাতায় গেছে কাজে, কাজ থেকে ফেরার পথে আমার যেতে পড়লো। তা আমি এখন স্টেশনের কাছে যাচ্ছি, ওর বাবা আসবে, এলে গিফট কিনে নিয়ে বাড়ি আসবো, তারপরে বিয়ে বাড়ি যাবো। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। এখন চলে যাব বাজারে। এবারে যাব গিফট কিনতে। রিমির বাবা চলে এসছে, আর রিমি তোমার সাথে এসছে। এবারে চলে যাচ্ছি গিফটের দোকানে। দোকানে চলে এসেছি এখন বিয়েবাড়ি গিফট কেনার জন্য। এখন কোনটা নেব কোনটা নেব না এরকমই চলছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কোনটা পছন্দ হয়। কেটে দেবো মানে এই দুটো এই কালারে কি একটাই আছে? হ্যাঁ বা এটাও খুব সুন্দর লাগছে, রাধা কৃষ্ণ। তো এখন গিফট দেখা চলছে, ঘোড়া দৌড়াচ্ছে, এটাও খুব সুন্দর, দারুণ লাগছে। এগুলো সেই ডিজিটাল যেগুলো হয় সেই, বেশ ভালো। এনার দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। আর রিমির বাবা এখন ওদিকে পছন্দ করছে। তো একটা গিফট পছন্দ হয়েছে, সেটা এখন নেওয়া হচ্ছে। বিয়ের সিজন চলছে, সব আসছে আর গিফট প্যাক করছে, তাই তো? শেষমেশ এটা পছন্দ হয়েছে আর এটাই নেওয়া হচ্ছে। ওগুলো পুরো বিয়ে বাড়ি বাড়ির জন্য সপ্তহাস এখন সব বাড়িতে রাখছে। সপ্তহাস এমন একটা জিনিস হয়ে গেছে, এখন সব বাড়িতে প্রায় থাকে। মানে প্যাক চলছে। হ্যাঁ, এই প্যাকটাই দিদি ভাই নিয়েছে। বাড়িতে ঘরের সামনে যেটা একটা গোপাল ঠাকুর নিয়ে এদিকে গেল, ওই গোপাল ঠাকুর, হ্যাঁ চারিদিকে তাকালে চারিদিকে চোখ মারছে। কখনো চোখ বন্ধ করছে, কখনো চোখ বন্ধ করছে, কখনো তাকাচ্ছে। ওটা তো এদিক ওদিক ঘোরালে তবে ওটা দেখা যাবে, তাছাড়া দেখা যাবে না। ঘোরাতে যাবে আমি কি শেখালাম তাহলে? এখন গিফটটা প্যাক করা হচ্ছে, এটা হলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। $25 আছে, $45 আছে, $60 আছে। এবার আমরা বেরোচ্ছি। রেডি হয়ে গেছি। রিমিকে আর আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। বাজার থেকে চলে এসেছি, আর আসার পরে রেডি হয়ে গেছি। এখন যাব বিয়ে বাড়ি। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো এখন সবাই মিলে চলে যাবো। বাবা যাবে, রিমি যাবে, আমি যাবো, আর রিমির বাবা যাবে। দাদা গিফটটা নিয়ে আসো। হ্যাঁ, রিমির বাবা আসছে, এখনো বের হয়নি। আর আপনারা দেখতে থাকুন, চলো যাওয়া যাক। এদিকে রিমি আর বাবা চলে আসছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ি যাবো বলে বেরিয়েছি।
আমরা এখন বিয়ে বাড়ির মুখোমুখি চলে এসেছি। আর রিমি বাবার কোলে যাচ্ছিল, এখন নেমে গেছে। আর পূজা সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে জন্মদিন বাড়ি যে বাড়িতে এসেছিলাম এই রাস্তা দিয়ে রেল লাইন টপকে, তো সেই বাড়িতেই বিয়ে বাড়ি পড়েছে। তো এখন সবাই মিলে যাওয়া হচ্ছে, চলো যাওয়া যাক। আমরা এখন বিয়ে বাড়ির মুখোমুখি চলে এসেছি। রিমি, তোমার এটা কি বন্ধু? কথা বলো দুজনে। লজ্জা পাচ্ছ? কেমন আছো বলো? কেমন আছো? সবাই মিলে এখন ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা খাওয়ার জন্য এখানে চলে এসেছি। তুই কি খাচ্ছ না? পকোড়া? পল্লবীও খাচ্ছ? এখন বাবা আর রিমির বাবা কফি আর ওই যে পকোড়া এখানে খাচ্ছে। এখানে খাওয়া দাওয়া চলছে এখন। আর এদিকে রিমি খেতে বসেছে। নাও খেয়ে নাও, ভালো লাগছে খেতে। খাও খাও, তুমি খেয়েছো? হ্যাঁ, ভালো লেগেছে তো? যা খাওয়া হয়ে গেছে, আর খাবে? তুমি দু হাত দিচ্ছ কেন? হাতটা ধুয়ে নাও গ্লাসের জলে, একটু ওপারে ফেলে দাও। ঝাল হয়েছে? এই রে, তাহলে তো বলতে হবে, সুয়াবের মার কাছে বলতে হবে তো ঝাল হয়েছে। হ্যাঁ, এই যে দুই বান্ধবী, মানে
শিবানী আর শিবানীর দিদি দাঁড়িয়ে আছে। আর এছাড়া রিমির বাবারা একটু দূরেই বসেছে। আর আজকে আমি খাবো না, সেই জন্য আমি বসিনি, রিমির পাশেই দাঁড়িয়ে আছি। আর সবাই খেতে বসেছে এখানে। খাওয়া হয়ে গেছে? ভালো। 3টে মিস্ত্রি রাখা দেওয়া বস্ত্র বন্ধন হচ্ছে এখানে। তুমি কি করো? এই যে হ্যাঁ, ও ঠান্ডা করছে, ওই জন্য ওরম করছে। যাই হোক, আপনারা এর আগে দেখেছেন ও আমাদের বাড়ি নিমন্ত্রণ করতে গেছিল। ও আগুনটা ব্রহ্মণস্ত শুভ নবজাতিকা নবজাতক জাতিকা ব্রহ্মণস্ত। হ্যাঁ, শুভ অয়রম্ভ ঘরে খেলে হাত দেখতে পেতে হয়। হ্যাঁ, ওই একটা নিলে হবে, বেশি না। হ্যাঁ, এই যে যাও ওখানে, তুই এটা নিয়ে যাও মা, তুই মা ওগুলো ধরো মা, তুই ধরে নে ওটা তোর জিনিস, তুই ধরে নে, ওটা তুই যাবা, তুমি ওটা তোর আসল বলতো। ছেলের মতো আরো নিচে থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। শিবানী বাড়ি চলে যাচ্ছি। আজকে সাবধানে যাও, টাটা। আমরা এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, কারণ হয়ে গেছে, ঠান্ডা পড়েছে। এবারে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে। রিমির বাবা সব ওই যে আগে আগে যাচ্ছে। এই যে বরের গাড়ি রাস্তার উপরে দাঁড় করে রেখে দিয়েছে। যেতে যেতে রাস্তায় একটা শিব ঠাকুর দেখতে পেলাম, কি সুন্দর চাদর মুড়ি দিয়ে রেখেছে ঠান্ডা বলে। আমরা রেল লাইন টপকে এপারে এসছি, পুরো এখন চারিদিকে পুরো কেউ নেই, শুধু আমরা কয়েকজন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন বাজে, দাঁড়াও কটা বাজে দেখি, এখন পুরো 10:54, মানে 11টা বাজতে যায়। একা একা যাবে? আমাদের বাড়ি চলো সিজা, আমাদের বাড়ি চলো। আমাদের বাড়ি, আমরা তো এখন অনেক লোক আছি। পল্লবী ঠাম্মা তো স্কুলে গিয়ে বসে থাকবে, নিয়ে আসবে, পড়তে দিয়ে আসবে, নিয়ে তারপর বাড়ি আসবে, তাই তো পল্লবী? হুম, ওই যে একটা টাটা, রিমিকে টাটা।
হ্যাঁ টাটা। যাও, এখন রিমির এক বান্ধবী এদিকে ওর মাকে নিয়ে যাও, টাটা। হ্যাঁ, এবার আমরা এই রাস্তায় যাব। হ্যাঁ, গুড নাইট। আর আমরা সবাই এই রাস্তা দিয়েই যাচ্ছি। আর ওটা রিমির বান্ধবী আর বান্ধবীর মা, মানে সব একসঙ্গেই স্কুলে পড়ে। তো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে। সবাইকে টাটা, শুভরাত্রি।